আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বরগুনায় পিস্তল ও গুলি উদ্ধার, আটক ৫। বরগুনার তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সর্দার ২৮-এর ভাড়াটিয়ার বাসা থেকে দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন ও ৫ জনকে আটক করা হয়েছে। দুপুরে তাদের আটক করে স্থানীয় জনতা পুলিশের কাছে সোপর্দ করে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত শরীফুল ইসলাম। এরপর জানাবো, মালিকানা বদল আতঙ্কে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইত্তাজি জিন্স নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ নগরীর আতুরের ডিপো এলাকায় শ্রমিকদের এই সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা। এদিকে ধামরায়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপি নেতা। ঢাকা ২০ ধামরাই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে এমপি হওয়ার স্বপ্ন নিয়ে দৌড়ঝাঁপ করেছিলেন আসাদুল ইসলাম মুকুল। ধামরাই থেকে দলীয় মনোনয়নপত্র না পেয়ে শেষ পর্যন্ত সাভারে গিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এমন কথা লিখেছেন। এবারে জানাবো, দল এবং সরকারের শেষ মিটিংয়ে কাঁদলেন মির্জা ফখরুল। দল এবং সরকারের শেষ মিটিংয়ে অংশ নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থনৈতিক পরিষদ বা একনেকের বৈঠকে বিকেলে সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের সঙ্গে মিটিং, একই দিন সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক এবং দলের অভ্যন্তরীণ আলোচনায় শেষবারের মতো অংশ নিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। দিনভর ব্যস্ততার মধ্যে সহকর্মীদের সঙ্গে ছিল স্বাভাবিক আন্তরিকতা। এবং সর্বশেষ জানাবো, সকালে বহিষ্কার, বিকেলে গ্রেপ্তার বিএনপির যুবদল নেতা। লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীকে লাঠি দিয়ে পিটানোর অভিযোগে শালম নামের স্থানীয় এক কৃষক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সদস্য দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত কৃষক দল নেতা শালমকে দল থেকে বহিষ্কার করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট তাজা সংবাদ। এবারে বিস্তারিত। বরগুনায় পিস্তল ও গুলি উদ্ধার, আটক ৫। বরগুনার তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামে লিমন শিকদার ২৮ ভাড়াটিয়া বাসা থেকে দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আটক করে স্থানীয় জনতা পুলিশের কাছে সোপর্দ করে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত শরীফুল ইসলাম। আটককৃতরা হলেন নড়াইল লোহাগাড়া থানার কাঁঠালতলী গ্রামের আলন খানের ছেলে জিহাদ খান ৩৫, বরগুনা সদর উপজেলা ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আমরাবুঝুরি গ্রামের মুখলেস মোল্লা ছেলে হৃদয়, একই গ্রামের শালম মল্লিকের ছেলে জামাল মল্লিক, পটুয়াখালী কলাপাড়া উপজেলার নিশানবাড়ি এলাকার লিটন শিকদারের ছেলে লিমন শিকদার ও ওই একই এলাকার সঞ্জয় মজুমদারের ছেলে অনিক মজুমদার ২৭। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে, কিছুদিন আগে তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের বাসিন্দা রিয়াজ কাজীর একটি বাসা ভাড়া নেয় লিমন শিকদার। গ্রামের এক যুবক গত রোববার লিমনের ভাড়া নেয়া বাসায় গোপনে কয়েকজন অপরিচিত লোক আসে এবং ৩ দিন ধরে তারা ছোটবগি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে থাকেন। তাদের ঘোরাফেরা কথাবার্তায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয় এবং সন্দেহ হওয়ার পরই মূলত
নতুন করে এসব বিষয়গুলো নিয়ে সবার ভিতরে একরকম প্রতিক্রিয়া দেখা দেওয়ার পরই উক্ত ব্যক্তি সবাই মিলে একসঙ্গে আসলে কার্যক্রম শুরু করেন। মালিকানা বদলে আতঙ্কে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে ইত্যাদি জিন্স নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। জানা গেছে যে উক্ত প্রতিষ্ঠানে যারা শ্রমিক রয়েছে তারা দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় রয়েছে। তবে উক্ত বিষয়গুলো আসলে সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দাঁড়িয়েছে। অবস্থা চলতে থাকলে আসলে নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে। আসলে নতুন করে যিনি মালিক হয়ে এসেছেন তিনি আসলে কি করছেন? তিনি মূলত নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির তিনি সৃষ্টি করেছেন। অবস্থা চলতে থাকলে আসলে এক ভয়াত্ম পরিবেশের সৃষ্টি হবে। বিষয়গুলো আসলে সবার জন্য খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু শেষ পর্যন্ত সাধারণ জনতাকে মাঠেই নামতে হচ্ছে। কারণ একজন মালিক তিনি টাকা দিতে না পেরে ইত্যাদির এই গার্মেন্টসটিকে অন্য মালিকের কাছে বিক্রি করে চলে গিয়েছে। সুতরাং এ অবস্থায় অন্য মালিক তো আর আগের মালিকের বকেয়া পরিশোধ করবে না। তাই বিষয়গুলো নিয়ে সবাইকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে আগের মালিক টাকা দিবে না বিদায় গোপনে এটি আসলে তিনি তার মতো করে বিক্রি করে পালিয়ে যাচ্ছিলেন। অবস্থায় নতুন করে এই ধরনের ঘটনা সামনে এসেছে। মূলত যারা সাধারণ শ্রমিক রয়েছে তারা দীর্ঘদিন ধরে কাজ করেছে, তাদের মূল টাকা ফেরত দেবে সেই প্রত্যাশা তাদের, কিন্তু মালিকপক্ষ দুষ্টু চক্র তিনি মূলত এদেরকে টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটা আসলে গ্রহণযোগ্য নয়। ধামরায় বিএনপিতে যোগ দিলেন এনসিপি নেতা। ঢাকা ২০ ধামরাই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে এমপি হওয়ার স্বপ্ন নিয়ে দৌড়ঝাঁপ করছিলেন আসাদুল ইসলাম মুকুল। ধামরাই থেকে দলীয় মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত সাভারে গিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি। রাতে নিজেই তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিএনপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন এনসিপির সাবেক এই নেতা। এনসিপির ঢাকা জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক ফয়সাল খান বলেন, আসাদুল ইসলাম মুকুলের এনসিপি ছেড়ে বিএনপিতে যোগদান তার একান্ত ব্যক্তিগত বিষয়। তার দাবি মুকুল ধামরায় দলের গুরুত্বপূর্ণ কোনো নেতা ছিলেন না। দলে তার এমন কোনো উল্লেখযোগ্য অবদানও নেই যে তার দল থেকে এনসিপি দুর্বল হয়ে পড়বে। এছাড়াও মুকুলকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলেও জানান তিনি। বিএনপিতে যোগদানের বিষয়ে আসাদুল ইসলাম মুকুল জানান, এনসিপি ছাড়ার পেছনে বিশেষ কোনো কারণ নেই। বিএনপির সঙ্গে কাজ করার সুযোগ পায় তিনি দলটিতে যোগ দিয়েছেন। বিএনপির কোন পদ পেয়েছেন সে বিষয়ে জানতে চাইলে আগে কাজ করবেন, তারপর দল তার কাজের মূল্যায়ন করবে। ধামরায় তার এলাকা উল্লেখ করে তিনি বলেন, দল সুযোগ দিলে ধামরায় মানুষের জন্য কাজ করবেন। পাশাপাশি তিনি এনসিপির নেতাদেরও মঙ্গল কামনা করেছেন। তিনি জানিয়েছেন যে আমি চাই এনসিপি যেন তারাও ভবিষ্যতে এনসিপি যেন আরও ভালো কিছু করতে পারে সেই প্রত্যাশার কথাই তিনি জানিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে তিনি চান এনসিপির নেতাকর্মীরা তারা যেন দেশ ও দশের জন্য ভালো মতো সবকিছু করতে পারেন সেই প্রত্যাশা থাকবে বলেও তিনি উল্লেখ করেছেন। তার কথা মতো সবকিছু আসলে কার্যক্রম চলছিল এবং এই পরিস্থিতি খুবই খারাপের দিকে এগিয়ে যাচ্ছিল। দল ও সরকারের শেষ মিটিংয়ে কেঁদে বুক ভাসালেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মূলত নতুন করে আবার তার দল ছেড়ে দেওয়ার পরে তিনি কান্নায় বুক ভাসালেন। মির্জা ফখরুল তিনি অতীতেও অনেক সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়েও কান্নায় ভেঙে পড়েছেন। তবে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করলেও তার কোনো অর্জন নেই। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতা সম্পর্কে সবাই অনেকেই বলাবলি করছে তিনি রাজাকার ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি রাজাকার ছিলেন কি ছিলেন না সেটি এখন পর্যন্ত প্রমাণিত কোনো সত্য নয়। কিন্তু শেখ হাসিনা পতনের আন্দোলনের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শুরুর দিকেই বলে দিয়েছিলেন যে আন্দোলনের সঙ্গে নাকি তাদের কোনো সম্পৃক্ততা নেই, অথচ শেষের দিকে আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিলেন। তারপর বলতে গেলে একরকম
ব্যর্থতায় কেটেছে তার বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামের অর্জন এক প্রকার শূন্যর কোঠায়। তারপরেও তার মতো ব্যক্তি এখন রাষ্ট্রপতি হতে চলেছে। অনেকেই বলছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হলেও বাংলাদেশের কোনো উন্নয়ন সম্ভব নয়, তাই তাকে বাদ দিয়ে হয়তো সেখানে যদি কর্নেল অলি আহমেদকে দেয়া যেত সেটি হয়তো আরও অনেক বেশি ভালো কিছু হতো। সেই প্রত্যাশার কথাই আসলে বলা হয়েছে। নতুন করে সবাইকে এই বিষয়গুলো খুবই গুরুতরভাবে দেখা উচিত।